بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি বছর পর আমাদেরকে মহিমান্বিত বরকতপূর্ণ একটি মাসে আবার এনে দিয়েছেন, সেই আল্লাহরই প্রশংসা জ্ঞাপন করছি, যে আল্লাহ আমাদেরকে হেদায়েতের প্রতি উৎসাহিত করেছেন এবং হেদায়েতের দিকে পথ প্রদর্শন করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাতু সালাম প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহ তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত হিসেবে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম বিভিন্ন দিকে তারা ছুটোছুটি করছে, ছুটোছুটি করে তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করছে। আল্লাহ তাদের উপরে জুলুম করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করছে, আল্লাহ জুলুমকারী নন। সেই রাসূলের প্রতি সালাতু সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমাদের আজকের এখন থেকে বিষয়বস্তু শুরু হচ্ছে মুসলিম জীবনের বিশ্বাসের উপরে। বিশ্বাসটা কেমন হওয়া উচিত? আল ঈমান, বিশ্বাস স্থাপন করা। ঈমানটা আসলে কেমন হওয়া উচিত, ঈমান কেমন হবে, এই বিষয়ের উপরে আমাদের আলোচনা শুরু হচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে সকল প্রকার কল্যাণ নসিব করেন এবং যত প্রকার অকল্যাণ আছে সর্বপ্রকার অকল্যাণ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। আল্লাহুম্মা আমিন। আসলে আমাদের দেশে আকীদা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্রাচীনতম আকীদা। প্রাচীনতম আকীদা, তাও আবার 200, 400 বা 500 বছর আগের কিছু ধ্যান ধারণা বা বিশ্বাস সম্পর্কিত আকীদা, কিছু ধ্যান ধারণা বা বিশ্বাস। বাপদাদার আমল থেকে যা পেয়ে এসেছি, পূর্বপুরুষদের আমল থেকে যা পেয়ে এসেছি, অথবা আমাদের অতীতে যে সমস্ত নেতা নেত্রীরা ছিল তাদের থেকে যে সমস্ত, ইসলাম নয়, ঈমান নয়, এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। পথ বাঁধা একটা নিয়মে আমরা চলে যাচ্ছি। আমরা মনে করছি এটাই আমাদের সফলতার পথ এবং এর মাধ্যমেই আমরা সকল প্রকার কল্যাণ পাবো। আসলে ইসলামী আকীদা বা মুমিন জীবনের বিশ্বাস নির্ভর করছে মুসলিম জীবন, মুমিন জীবনের পুরা জীবনের কর্মপদ্ধতির উপরে। মুসলিম জীবনের পুরোটা কর্মপদ্ধতি কেমন হবে, মুসলিম জীবন কোন পথে পরিচালিত হবে, মুসলিম জীবনের অবস্থাটা কি হবে, এই সব কিছুই নির্ভর করছে মুসলিমের ঈমানের উপরে। আজকে সারা পৃথিবীব্যাপী মুসলিম উম্মার যে
অধঃপতনের অবস্থায় চলে গিয়েছে, এর পিছনে মূল কারণ হচ্ছে তাদের ঈমানের সমস্যা। মূল কারণ হচ্ছে ঈমানের সমস্যা। মুসলিম উম্মাহ আজকে রাস্তায় রাস্তায় মার খাচ্ছে, তারা নিগৃহীত হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, তাদেরকে তাদের এলাকা থেকে বের করে দেওয়া হচ্ছে। যত প্রকারের সমস্যা দেখা দিচ্ছে, এই সব সমস্যার মূল কারণ হচ্ছে একটি, সেটি হচ্ছে তাদের ঈমানের সমস্যা। ঈমান যদি পরিশুদ্ধ হয়ে যায়, তাহলে মুসলিম বিজয়ী হিসাবে সারা পৃথিবীতে আবার দাবড়ে বেড়াবে, সারা পৃথিবীতে তারা নিশ্চিন্ত হয়ে চলবে, সারা পৃথিবীতে তারা টেনশন মুক্ত ভাবে চলবে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান ইরশাদ করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমাদের জন্য কোনো ভয় নেই, তোমাদের জন্য কোনো চিন্তাও নেই, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হতে পারো। যদি তোমরা মুমিন হতে পারো তাহলে অবশ্যই তোমরা বিজয়ী হবে। দেখা যাচ্ছে মুমিনদের বিজয় বা মানুষের বিজয় নির্ভর করছে মুমিনের ঈমানের উপরে, ঈমান পরিশুদ্ধির উপরে। ঈমান যদি পরিশুদ্ধ হয়ে যায়, তার আমল পরিশুদ্ধ হবে, আর ঈমান যদি পরিশুদ্ধ না হয় তাহলে তার আমলও পরিশুদ্ধ হবে না। অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে বাংলাদেশের মতো ছোট্ট একটি ভূখণ্ডে আজকে ইসলাম 3 লক্ষ ভাগে বিভক্ত হয়ে পড়েছে। 3 লক্ষ ভাগে বিভক্ত হয়ে গিয়েছে ইসলাম। প্রত্যেক ভাগের মধ্যেই তাদের আলাদা আলাদা আলেম রয়েছে, প্রত্যেক ভাগের মধ্যেই তাদের আলাদা আলাদা মনীষী রয়েছে, প্রত্যেক ভাগেই তাদের আলাদা আলাদা লোকজন রয়েছে যারা সেই পথে তাদেরকে পরিচালিত করছে, এবং প্রত্যেকেই ইসলামের 2-4টা মৌলিক বিষয়কে তাদের সাথে করে রেখে এই পথে পরিচালিত হচ্ছে। অথচ আমরা জেনে থাকি যে ইসলাম হচ্ছে একটি, সারা পৃথিবীতে ইসলামের রূপ হবেও একটি, ইসলামের বাহ্যিক অবস্থাও হবে একটি, ইসলামের আত্মিক অবস্থাও হবে একটি। একটি মাত্র পথে পরিচালিত হবে ইসলাম, একটি মাত্র লক্ষ্যে পরিচালিত হবে মুসলিম জীবন। এর বাইরে ইসলাম অথবা মুসলিম জীবন চলতেই পারে না। 3 লক্ষ ভাগ তো দূরের কথা, ইসলামকে 2টি ভাগেও ভাগ করা সম্ভব নয়। অথচ অত্যন্ত দুঃখের সাথে জানানো হচ্ছে যে 2004 সালের বাংলাদেশে সরকারিভাবে রিপোর্ট এসেছিল, এবং 1998 সালেও সরকারিভাবে রিপোর্ট এসেছিল। 2004 সালে সর্বশেষ রিপোর্টটা হচ্ছে বাংলাদেশে প্রায় 3 লক্ষ মুসলিমদের দল উপদল রয়েছে, যাদের একজনের সাথে আরেকজনের, একটি গ্রুপের সাথে আরেকটা গ্রুপের আকীদা এবং আমলের কোনো মিল নেই। আকীদা, বিশ্বাস এবং আমলের কোনো ধরনের মিল নেই, যাদের পথ পদ্ধতিরও কোনো ধরনের মিল নেই, যাদের লক্ষ্য উদ্দেশ্যেরও কোনো ধরনের মিল নেই, প্রত্যেকেই বিরোধপূর্ণ অবস্থায় রয়েছে। এর মূল কারণ হচ্ছে ঈমানের সমস্যা, আকীদাগত সমস্যা। আকীদার এই সমস্যা যদি সমাধান হয়ে যায়, তাহলে মুসলিম উম্মাহ আবার একটি মাত্র প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে থাকতে পারবে, একটি মাত্র প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে পারবে সারা পৃথিবীর মুসলিম, যেই অবস্থার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছেড়ে গিয়েছিলেন, সেই অবস্থায় আবার ফিরে যেতে পারবে। এজন্য আমরা দেখতে পাই এবং আমরা বুঝতে পারি বা আমরা জানতে পারি যে মুসলিম উম্মাহকে ঐক্য করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে একটি মাত্র কর্মসূচি। একাধিক কর্মসূচি দিয়ে, একাধিক মিটিং দিয়ে, একাধিক কর্মসূচি এবং কর্মপদ্ধতি দিয়ে মুসলিম উম্মাহকে কখনোই ঐক্যবদ্ধ করা সম্ভব নয়। একাধিক কর্মসূচি যদি আসে, একাধিক সিস্টেম যদি আসে, একাধিক লক্ষ্য উদ্দেশ্য যদি আসে, তাহলে মুসলিম উম্মাহ এক জায়গায় গিয়ে দাঁড়াতে পারবে না। যদি ঐক্যবদ্ধ করতে হয়, একটি প্ল্যাটফর্মে দাঁড়া করাতে হয়, তাহলে কর্মসূচিও হবে একটা, লক্ষ্য উদ্দেশ্যও হবে একটা, বিষয়বস্তুও হবে একটা, মানুষের টার্গেটও হবে একটা। একটা মাত্র পথ পদ্ধতি দিয়ে এগিয়ে যেতে হবে, সেই বিষয়বস্তু হচ্ছে ঈমান, সেটি হচ্ছে আকীদা। তো আমরা আজকে থেকে যে বিষয়টা শুরু করছি ইনশাআল্লাহ, ইসলামী আকীদা বা শরঈ ক্লাস, এর উপরে আমরা চাচ্ছিলাম যে সর্বস্তরে কিছু সংখ্যক ভাই আল্লাহর দ্বীনের জন্য দাঁড়িয়ে যাবেন, এই বিশ্বাসগুলোকে তারা উপস্থাপন করবেন জনগণের সামনে, মানুষের সামনে, এবং সেটার মাধ্যম হচ্ছে শুধুমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহ। কোরআন এবং সহিহ সুন্নাহ, এর বাইরে মুসলিম জীবনের আকীদা হতে পারে না, অসম্ভব কথা। হুজুরের আকীদা মুসলিমের আকীদা নয়, আকাবিরের আকীদা মুসলিমের আকীদা নয়, পীর সাহেবের আকীদা মুসলিমের আকীদা নয়, নেতার আকীদা মুসলিমের আকীদা নয়, বাপদাদার আকীদা মুসলিমের আকীদা নয়, ভিন্ন মতাদর্শের আকীদা মুসলিমের আদর্শ নয়। এগুলো কোনোটাই মুসলিমের আকীদা নয়। মুসলিমের আকীদা সংগৃহীত হবে
মুসলিমের আকীদা সংকলিত হবে একমাত্র আল্লাহর কালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহর মাধ্যমে। এর বাইরে থেকে কোনো ধরনের কোনো আকীদা গ্রহণ করা সম্ভব নয়। আজকে আমরা যে কোর্সটি শুরু করতে যাচ্ছি, মূলত আমরা চারটি বিষয়ের সাথে, মূলত চারটি উদ্দেশ্য এর সাথে রেখেছি। 1 নম্বর, মুসলিম ভাইদের সঠিক আকীদার বীজ বপন করা। আমাদের এই কোর্সের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মুসলিম ভাইদের মধ্যে সঠিক আকীদার বীজ বপন করা এবং তাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণজনক কাজের প্রতি উৎসাহিত করা এবং তাদেরকে উদ্যমী করে তোলা, এবং তাদেরকে উদ্যমী করে তোলা। 2 নম্বর বিষয় হচ্ছে অন্যদেরকে আহ্বান করতে পারে এমন একটি পাণ্ডিত্য অর্জনকারী দায়ী শ্রেণী গড়ে তোলা। শুধুমাত্র নিজেকেই পরিশুদ্ধ করবে আর অন্যকে পরিশুদ্ধ করতে পারবে না এমনটা নয়, নিজেও পরিশুদ্ধ হবে এবং অন্যদেরকেও পরিশুদ্ধ করতে পারে এমন একটা পাণ্ডিত্য অর্জনকারী দায়ী শ্রেণী গড়ে তোলা, যারা সর্বস্তরের হবে। সেটা রিক্সাওয়ালাও হতে পারে, কুলি মজুর হতে পারে, কৃষক শ্রেণীর হতে পারে, অফিসার হতে পারে, ব্যবসায়ী হতে পারে, বাচ্চা বালক হতে পারে, 10 বছরের বালকও হতে পারে, আবার বৃদ্ধ শ্রেণীর মানুষও হতে পারে, আলেমও হতে পারে, গায়রে আলেমও হতে পারে। ঠিক সেই আদলে নিয়ে চলে যাওয়া যেই আদলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গিয়েছিলেন। তার ওখানে যেমন সকল শ্রেণী পেশার মানুষ ছিল, আমরা আমাদের এই বিষয়বস্তুটাকে সেই রকম অবস্থায় নিয়ে যেতে চাই যাতে করে সকল শ্রেণী পেশার মানুষের এই বিষয়ে অংশগ্রহণ হয় এবং একটা পাণ্ডিত্য অর্জনকারী দায়ী শ্রেণী আমরা গড়ে তুলতে পারি। 3 নম্বর বিষয়বস্তু হচ্ছে সকল মুসলিম ভাইদের মধ্যে দ্বীনি প্রেরণাকে জাগ্রত করে তোলা এবং তাদেরকে দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করে তোলা। দ্বীনি যে একটা প্রেরণা, আজকে আমাদের মধ্যে দ্বীনের তেমন কোনো প্রেরণা আর বিদ্যমান নেই। ইসলামের কথা চলে একদিকে, পাশাপাশি অনিসলামী কথাবার্তাও চলছে আর একদিকে। যেখানেই মসজিদে সালাত আদায় চলছে, মসজিদের সাথের মার্কেটে, মসজিদের নিচের তলায় অথবা মসজিদের লাগোয়া যে সমস্ত ওয়ালের সাথে লাগোয়া দোকানগুলো রয়েছে, একই সময় মসজিদের তারাবির সালাত চলছে, এশার সালাত চলছে, আর ওই দোকানগুলোতে ঠিক একই সময় গান বাদ্যও চলছে। যেই মসজিদে সালাত আদায় চলছে, মসজিদের দেওয়ালের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবকরা সেখানে আড্ডাও মারছে, অশ্লীল কথাবার্তাও বলছে। দ্বীনের প্রতি তারা আগ্রহ হারিয়ে ফেলেছে। আমরা মানুষকে আল্লাহ দ্বীনের প্রতি আগ্রহী করে তোলার জন্য প্রচেষ্টা চালাবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এবং এই কোর্সের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি এবং আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করা। একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, ভিন্ন কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই যে এই কোর্স থেকে আমরা টাকা অর্জন করব। এই কোর্সটাকে আমরা একদম ফ্রি রেখেছি। এখানে কোনো ধরনের আমরা এই কোর্স ফি হিসাবে কোনো কিছুই রাখিনি, একদম ফ্রি রেখেছি। এবং এর মাধ্যমে আমাদের ভিন্ন কোনো উদ্দেশ্য নেই যে আমরা এর মাধ্যমে কোনো রাজনীতি করব, কোনো সংগঠন গড়ে তুলব, কোনো সমিতি গড়ে তুলব বা বিভিন্ন কারণে আপনাদের কাছে আমরা দ্বারস্থ হব, এমন কোনো লক্ষ্য উদ্দেশ্য আমাদের নেই। একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি এবং আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস তলব করা, জাহান্নাম থেকে মুক্তি কামনা করা এবং আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস তলব করা। এমন জান্নাত যেই জান্নাতে থাকবেন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ, যেই জান্নাতে থাকবেন সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ, যেই জান্নাতে থাকবেন সিদ্দিকিনগণ, যেই জান্নাতে থাকবেন শুহাদাগণ। আল্লাহর কাছে আমরা সেই জান্নাত পাওয়ার উদ্দেশ্যেই আমাদের আজকের এই কোর্সের অবতারণা। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ যেন আমাদের এই কোর্সের উদ্দেশ্যকে সফল করেন। আল্লাহ যেন আমাদেরকে মর্যাদাপূর্ণ অবস্থানে আবার নিয়ে যান। আল্লাহ যেন আমাদেরকে আমাদের ঈমানগুলোকে পরিশুদ্ধ করে আবার সারা পৃথিবীতে মুসলিমদের জাগরণ তৈরি করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক ইনায়েত করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ইলম অর্জন করা। ইলম অর্জন করা আজকের বিষয়বস্তু হচ্ছে ইলম অর্জন করা। ইলম অর্জন করতে গিয়ে আমরা দেখতে পাই, ইলম অর্জন করতে গিয়ে আমরা দেখতে পাবো যে ইলম হচ্ছে 2 ভাগে বিভক্ত। ইলম 2 ভাগে বিভক্ত। নোট করছো না? সব মুখস্থ হয়ে যাচ্ছে? তাহলে কলমে কালি নেই বলবে যে কলমে কালি নেই। আমার ব্যাগে 2টা কলম আছে।
ব্যাগের পকেটে 2টা কলম আছে, 2-3টা কলম আছে, বলবে তো কলম নেই। আমরা দেখতে পাই যে ইলম হচ্ছে 2 প্রকার। প্রথম প্রকার ইলম হচ্ছে কল্যাণকর ইলম, যে ইলম মানবতার কল্যাণের জন্য কাজে লাগে। শুধুমাত্র মানবতার কল্যাণের কাজেই নয়, সকল প্রকার মাখলুকাতের জন্য কাজে লাগে যে ইলম। সকল প্রকার মাখলুকাতের জন্য যে ইলম প্রযোজ্য, সকল প্রকার মাখলুকাতের অধিকার নিশ্চিত করে, সকল প্রকার মাখলুকাতকে মর্যাদাপূর্ণ স্থানে বসায় যে ইলম, সেটা হচ্ছে কল্যাণকর ইলম। 1 নম্বর হচ্ছে কল্যাণকর ইলম। 2 নম্বর হচ্ছে অকল্যাণকর ইলম, যা মানুষের ক্ষতি সাধন করে, মানবতার অকল্যাণ ঘটায়। পৃথিবীর মাখলুকাত গুলোর তাদের যে সমস্ত দাবিগুলো আছে সেই দাবি থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখে। মানবতা এবং অন্যান্য মাখলুকাতের যে অধিকারগুলো আছে, অধিকারগুলোকে হরণ করে। অধিকার হরণকারী ইলম, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী ইলম, পৃথিবীতে ধ্বংস লীলা সৃষ্টিকারী ইলম, এ হচ্ছে অকল্যাণকর ইলম। কল্যাণকর ইলমের আমরা 4 ভাগে বিভক্ত দেখতে পাই। কল্যাণকর ইলম 4 ভাগে আমরা দেখতে পাই। 1 নম্বর হচ্ছে যে এই কল্যাণকর ইলমটা হচ্ছে প্রাকৃতিক ইলম, প্রকৃতির সাথে এটা জড়িত, প্রকৃতির সাথে এটা জড়িত প্রাকৃতিক ইলম। যেমন আমি আকাশ দেখছি, এই আকাশ দেখে আমি এই আকাশের একজন স্রষ্টার নিদর্শন খুঁজে পাচ্ছি। এই বিশাল পৃথিবীকে আমি দেখছি, এই পৃথিবী থেকে আমি একজন স্রষ্টার নিদর্শন খুঁজে পাচ্ছি। পৃথিবীতে অসংখ্য মাখলুকাত দেখছি, এই মাখলুকাত দেখে আমি একজন রবের বা সৃষ্টিকর্তার নিদর্শন খুঁজে পাচ্ছি। পৃথিবীতে ভারসাম্যপূর্ণ অবস্থা বিরাজ করছে। চন্দ্র তার নির্দিষ্ট গতিপথে চলছে, সূর্য তার নির্দিষ্ট গতিপথে চলছে, রাত তার নির্দিষ্ট গতিপথে চলছে, দিন তার নির্দিষ্ট গতিপথে চলছে। এই সব কিছু দেখে এই প্রকৃতিগত অবস্থান, এই ফিতরাত, এই অবস্থা দেখে আমি বুঝতে পারছি যে এর একজন সৃষ্টিকর্তা আছে এবং এর একজন নিয়ন্ত্রক আছে। এ হচ্ছে প্রকৃতিগত ইলম। এই প্রকৃতিগত ইলম এটা মুসলিমও অর্জন করতে পারে, অমুসলিমও অর্জন করতে পারে। মুসলিমও এর থেকে কল্যাণ অর্জন করতে পারে, অমুসলিমও এর থেকে কল্যাণ অর্জন করতে পারে। মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলেই এই প্রকৃতিগত ইলম থেকে, ফিতরাতি ইলম থেকে কল্যাণ অর্জন করতে পারে। সকলের জন্য এটা একদম আম বিষয়, সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে একদম আম করে রেখেছেন, ব্যাপক করে রেখেছেন। অমুসলিমরা এটাকে দেখে তারা ঈমানের প্রতি উৎসাহিত হতে পারে, আল্লাহর দ্বীনের প্রতি উৎসাহিত হতে পারে, ইসলাম কবুল করতে পারে। আর মুসলিম মুমিনরা এগুলোকে দেখে তাদের ঈমানের বৃদ্ধি হতে পারে, ঈমানের বৃদ্ধি আসবে, আল্লাহর দিকে তারা আরো বেশি করে ধাবিত হতে পারে। 2 নম্বর বিষয় হচ্ছে সাধারণ ইলম, সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানটা সবার মাঝেই মোটামুটি ভাবে বিদ্যমান। একমাত্র শিশু এবং পাগলরা ছাড়া আর কেউ এই সাধারণ জ্ঞান থেকে বঞ্চিত নয়। সাধারণ জ্ঞান যেমন আমরা বলতে পারি 1 টাকা আর 1 টাকা মিলিয়ে 2 টাকা হয়। 1 টাকা আর 1 টাকা 1 যোগ 1 হচ্ছে 2। এটা শিক্ষিত মানুষও পারে, অশিক্ষিত মানুষও পারে। ছোট 8 বছরের বাচ্চাকেও 2 টাকা আলাদা আলাদা করে দিলে 1 টাকা গুনে ও 2 টাকা এনে দিতে পারে, সামান্য যে সমস্ত হিসাব নিকাশ গুলো। এ হচ্ছে সাধারণ ইলম। এটাও সবার মাঝেই থাকে, সবার মাঝেই থাকে এবং এটা কখনো কখনো কল্যাণ এনে দেয়, কখনো কখনো অকল্যাণ এনে দেয়। কখনো কখনো কল্যাণ এনে দিবে এটা সাধারণ ইলম, কখনো কখনো অকল্যাণ বয়ে আনবে। 3 নম্বর বিষয় হচ্ছে প্রজ্ঞাগত ইলম, প্রজ্ঞার সাথে হিকমত। এই হিকমত আসলে শরঈ হিকমত নয়, এই হিকমত অর্থ হচ্ছে প্রজ্ঞা। মানুষের মন মস্তিষ্ক খাটিয়ে, ব্রেন খাটিয়ে যে সমস্ত ইলমটাকে অর্জন করতে হয়, যেটার জন্য পরিশ্রম করতে হয়। যেমন আমরা বলতে পারি যে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, তারপরে 24 ঘন্টায় 1 দিন, 360 বা 65 দিনে 1 বছর, তারপরে এরকম 12 বছরে 1 যুগ, এরকম 100 বছরে 100 বছর। এখন কাউকে যদি বলা হয় যে 1 যুগে অর্থাৎ 12 বছরে কত লক্ষ মিনিট হবে, আমাকে একটু হিসাব করে দেখিয়ে দাও, এটা সাধারণ ইলম দিয়ে কখনো সম্ভব নয়।
এটা প্রকৃতিগত এলেম দিয়েও কখনো সম্ভব নয়। এটার জন্য প্রজ্ঞা দরকার, এটার জন্য মেধা দরকার, এটার জন্য পরিশ্রম দরকার। এটাও মানুষের কখনো কল্যাণের কাজে লাগে, এটা কখনো কখনো মানুষের জন্য অকল্যাণের কাজে চলে যায়। যেমন এই ধরনের প্রজ্ঞাগত জ্ঞান দিয়ে কেউ যদি সুদের হিসাব করে, তাহলে তার এই জ্ঞানটা মানুষকে কোথায় নিয়ে চলে যাচ্ছে? মানবতাকে ধ্বংসের কাজে নিয়ে চলে যাচ্ছে, সুদের হিসাব নিকাশ যদি করে। আবার এই হিসাব দিয়ে যদি শিরকি কোনো কাজে এই হিসাব বা এই মেধাটাকে কাজে লাগায়, তাহলে পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য সে কাজ করে যাচ্ছে। আবার এই হিসাবটাকেই যদি মানবতার কল্যাণের জন্য যাকাতের হিসাবে নিয়ে যায়, সাদাকার হিসাবে নিয়ে যায়, বা মুসলিম জীবনের অন্যান্য কাজের দিকে নিয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে এটা কল্যাণের দিকে আরো বেশি ধাবিত হচ্ছে। এটা মুসলিম অর্জন করতে পারে, অমুসলিম অর্জন করতে পারে। মুসলিমও এটা দিয়ে মুসলিম উম্মার কাজে লাগাতে পারে, মুসলিম উম্মার জন্য খেদমত করতে পারে। আর অমুসলিমও এটা দিয়ে মানবতার কল্যাণের জন্য কাজ করতে পারে এবং মানবতাকে ধ্বংস করে দেওয়ার জন্য কাজে লাগিয়ে দিতে পারে। যেমন আজকে আমাদের দেশের অর্থনৈতিক একমাত্র ব্যবস্থা হচ্ছে সুদ। এর থেকে বের হয়ে আসা কেমন যেন আমাদের দ্বারা আর সম্ভবই হচ্ছে না, কেমন যেন সম্ভবই হচ্ছে না। মনে হচ্ছে অবস্থা দেখে যে আমরা আমাদের জীবদ্দশায় হয়তোবা আমাদের দেশে ইসলামী অর্থনীতির বাস্তব রূপরেখা দেখে যেতে পারবো না, এমনটা মনে হচ্ছে অবস্থা দেখে, যেভাবে সুদ আমাদের উপরে চেপে এসেছে। তারপরে এই ধরনের আরো প্রজ্ঞাগত যত জ্ঞান রয়েছে, যেমন সাংবিধানিক জ্ঞান, ইসলামী সংবিধানের জ্ঞান অর্জন যদি কেউ করে, তাহলে পৃথিবীতে সে শান্তি অর্জনের জন্য, পৃথিবীকে একটা মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সে কাজ করতে পারে। আর ঠিক পাশাপাশি যদি মানব রচিত সংবিধানের উপরে সে জ্ঞান অর্জন করে, সেটাও পণ্ডিত্য, সেটা অর্জন করতেও মানুষকে হিকমত অর্জন করা লাগতেছে, প্রজ্ঞা অর্জন করা লাগতেছে। কিন্তু সেটাকে বাস্তবায়নের মধ্য দিয়ে সারা পৃথিবীকে ধ্বংসলীলায় পতিত করবে, যে অবস্থা, যে ধ্বংসলীলা আজকে আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি। ছোট্ট একটা দেশে আজকে শান্তি নেই, ছোট্ট একটা দেশে আজকে কল্যাণ নেই, ছোট্ট একটা দেশে মানুষের মুখ থেকে, মানুষের অন্তর থেকে সবসময় হায় হুতাশা বের হয়েই চলে আসছে। অথচ যারা এই কাজগুলো করছে, এই আইন কানুন সংবিধানগুলো যারা বাস্তবায়ন করছে, তারা প্রজ্ঞার সাথে এই কাজগুলো করছে এবং বিষয় বিস্তারিত তারা একটা দৃষ্টিভঙ্গি নিয়ে, বিশাল কিছু কর্মসূচি নিয়ে তারা এই কাজগুলো করে যাচ্ছে। এটা মুসলিম অর্জন করতে পারে, অমুসলিম অর্জন করতে পারে। মুসলিমও এটা দিয়ে কল্যাণ অর্জন করতে পারে, মুসলিমও এটা দিয়ে অকল্যাণ অর্জন করতে পারে, এবং অমুসলিমও এটা দিয়ে কল্যাণ অর্জন করতে পারে, মানবতার কাজে লাগাতে পারে। অমুসলিমও এটা দিয়ে মানবতাকে ধ্বংসের দ্বার প্রান্তে ছেড়ে দিতে পারে। 4 নম্বর বিষয় হচ্ছে ওয়াহির জ্ঞান, ওয়াহি ভিত্তিক জ্ঞান, আল্লাহর ওয়াহি, যা কখনোই অকল্যাণের কাজে কোনোদিন ব্যবহৃত হয়নি, কোনোদিন ব্যবহৃত হবেও না, কোনোদিন অকল্যাণের দিকে টানেনি, কোনোদিন অকল্যাণের দিকে টানছে না, কোনোদিন অকল্যাণের দিকে নিয়ে যাবে না। এবং এই ওয়াহি ভিত্তিক জ্ঞান হচ্ছে মানবতার জন্য সবচাইতে কল্যাণকর জ্ঞান। এর চাইতে কল্যাণকর জ্ঞান আর কোনোটাই হতে পারে না। ইঞ্জিনিয়ারিং জ্ঞানও কখনো মানবতার কল্যাণের জন্য কাজে লাগছে, কখনো মানবতাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। অর্থনৈতিক জ্ঞানও মানুষকে কল্যাণের দিকে নিয়ে যাচ্ছে, মানুষকে অকল্যাণের দিকেও ঠেলে দিচ্ছে। পররাষ্ট্রনীতির জ্ঞানও মানুষকে কল্যাণের দিকে নিচ্ছে, অকল্যাণের দিকেও ধাবিত করছে। স্বরাষ্ট্রনীতিও মানুষকে কল্যাণের দিকে নিয়ে যাচ্ছে, মানুষকে অকল্যাণের দিকে নিয়ে যাচ্ছে। এবং এইগুলোর মূল বস্তুই হচ্ছে মানুষের অকল্যাণ সাধন করা। কিন্তু ওয়াহি ভিত্তিক জ্ঞানের একমাত্র বিষয়বস্তু হচ্ছে পৃথিবীতে মানবতাকে ফিরিয়ে দেওয়া, পৃথিবীতে ভারসাম্য রক্ষা করা, পৃথিবীকে একটা কল্যাণজনক এবং সম্মানজনক স্থানে নিয়ে যাওয়া এবং মানুষের জন্য কল্যাণের স্থানে নিয়ে যাওয়া। অতীতে আমরা যে 3টা জ্ঞানের কথা বললাম, এই 3টা জ্ঞান মানুষের জন্য কল্যাণকর হবে যদি এই 3টা জ্ঞানের ধারাটা ওয়াহি ভিত্তিক ধারায় চলে আসে। ওয়াহির ধারায় যদি এই 3টা জ্ঞান চলে আসে, এই সাধারণ জ্ঞান, প্রজ্ঞাগত জ্ঞান এবং এই প্রকৃতিগত জ্ঞান, ফিতরাতি জ্ঞান, এই 3টা জ্ঞানকে যদি আমরা ওয়াহির ধারাবাহিকতায় নিয়ে চলে আসি, ওয়াহির মাধ্যমে যদি আমরা বুঝতে চেষ্টা করি, ওয়াহির মাধ্যমে যদি আমরা এটাকে অর্জন করতে চেষ্টা করি এবং এটাকে বর্জন করতে চেষ্টা করি, তাহলেই আমাদের এই 3 প্রকার জ্ঞান কাজে লাগবে। অন্যথায় এই 3 প্রকার জ্ঞান আমাদেরকে ধ্বংসলীলায় পতিত করবে, আমাদেরকে একেবারে সর্বশেষ পর্যায়ে নিয়ে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াহি ভিত্তিক জ্ঞানের দিকে
ধাবিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের সাধারণ জ্ঞান, আমাদের প্রজ্ঞাগত জ্ঞান এবং আমাদের প্রকৃতিগত জ্ঞানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে পরিচালিত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এখন আমরা যাব যে আমরা বলেছিলাম কল্যাণকর জ্ঞান এবং অকল্যাণকর জ্ঞান। অকল্যাণকর জ্ঞান সেটা একটা মাত্র প্রকার, সেটা পুরোটাই অকল্যাণ। আর কল্যাণকর জ্ঞানকে আমরা 4 ভাগে বিভক্ত করে দেখছি। আসি, দ্বীনের অবস্থাটা কি, ইসলামে জ্ঞানের অবস্থানটা কি, ইসলামে জ্ঞানের অবস্থানটা কি, দ্বীনের ক্ষেত্রে জ্ঞানের অবস্থানটা কি। দ্বীন মানে হচ্ছে জীবন ব্যবস্থা, দ্বীন মানে জীবন ব্যবস্থা। কখনো এটা ইসলামের নাম নিয়ে আসবে, কখনো এটা অন্য ধর্মের নাম নিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট মনোনীত দ্বীন হচ্ছে একমাত্র ইসলাম। আবার এটা অনিসলামও হতে পারে, ইসলামের বাইরে যতগুলো আদিয়ান রয়েছে, দ্বীন রয়েছে, সেটাও হতে পারে। তারও দলিল কোরআনে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন দ্বীনকে অর্জন করার চেষ্টা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে কোশ্চিন কালেও কবুল করবেন না। তাহলে দেখা যাচ্ছে ইসলামের বাইরেও কিছু দ্বীন রয়েছে, সেটা মানব রচিত দ্বীন অথবা আল্লাহ প্রদত্ত দ্বীন ছিল, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিত করে দিয়েছেন। রহিত করে দিয়ে ইসলামকেই একমাত্র জীবন ব্যবস্থা দ্বীন হিসাবে মনোনীত করেছেন। ইসলামকেই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করে দিয়েছেন। তাহলে ইসলাম সারা পৃথিবীতে হবে কয়টা? একটা। ইসলাম সারা পৃথিবীতে হবে একটা। আর ইসলামের বিপরীতে অসংখ্য দ্বীন থাকবে পৃথিবীতে, অসংখ্য দ্বীন থাকবে। শুধুমাত্র যদি আমরা আমাদের ছোট্ট ভূখণ্ডেই দেখতে পারি যে এত লক্ষ, এত হাজার হাজার তরিকা, মতাদর্শ, মতবাদ রয়েছে, তাহলে সারা পৃথিবীর অবস্থাটা কি? আমাদের দেশের তুলনায় প্রায় 18 গুণ বড় ভারতবর্ষ, ভারত, সে ভারতের অবস্থা কি? আমাদের দেশের তুলনায় প্রায় 12 গুণ বড় পাকিস্তান, তার অবস্থাটা কি? মিশর আমাদের দেশের তুলনায় অনেক বড়, তাদের দেশের দ্বীনের অবস্থাটা কি? আল্লাহর রহমতে পৃথিবীতে একমাত্র দেশ এখন পর্যন্ত টিকে আছে, যেই দেশের এই কোণা থেকে নিয়ে সেই কোণা পর্যন্ত, আমির থেকে নিয়ে একেবারে মিসকিন পর্যন্ত, সাধারণ কর্মচারী থেকে নিয়ে একেবারে রাষ্ট্রের একেবারে সর্বশেষ মালিক পর্যন্ত, যে দেশের দ্বীনের অবস্থা, দ্বীনের রূপরেখা হচ্ছে একটি, যে দেশের কোনায় কোনায় গিয়ে একেবারে মিনিস্ট্রি ভবন থেকে নিয়ে একেবারে সেই রাস্তার মরুভূমি পর্যন্ত দ্বীনের নজির একটা মাত্র দেখতে পাবো, সেটা হচ্ছে আল্লাহর করুণায় সৌদি আরবিয়া। আমরা যারা সেখানে থেকে এসেছি, দেখে এসেছি যে সেখানে সাধারণ মানুষগুলো দ্বীনের যেই বুঝ রাখে, আলেম ওলামাগুলো দ্বীনের মৌলিক বিষয়ে ঠিক একই বুঝ রাখে। সে দেশের সাধারণ মানুষ দ্বীনের উপরে চলার জন্য যেই এলেম রাখে মৌলিকভাবে, আলেম ওলামা মৌলিকভাবে সেই এলেমগুলোই রাখে। সাধারণ মানুষ যে আমল করে ইসলামের জন্য, আলেম ওলামাদের আমলের ধরনও ঠিক একই রকম। সেম অবস্থায় এই কোণা থেকে সেই কোণা পর্যন্ত ইসলামের একটা মাত্র রূপ দেখা যাচ্ছে। আল্লাহ যেন আমাদেরকেও আমাদের এই দেশে আল্লাহ রসুলের আমলে যেরকম সারা পৃথিবীতে ইসলামের একটা মাত্র রূপরেখা ছিল, সেই একটা মাত্র রূপরেখা আমাদেরকে দেখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, দ্বীন নষ্ট হয়ে যায়, মানুষ গোমরাহ হয়ে যায় দুইটি কারণে। মানুষ গোমরাহ হয়ে যায় দুটি কারণে। দুটি কারণে মানুষ গোমরাহিতে পতিত হয়ে যায়, মাত্র দুটি কারণ। এই দুইটি কারণে মানুষ গোমরাহিতে পতিত হয়ে যায়, তার দ্বীনটা নষ্ট হয়ে যায়, সে দ্বীন থেকে বিচ্যুত হয়ে যায়, তার দ্বীন আর তার জন্য কোন ধরনের কল্যাণ বয়ে আনে না, কোন ধরনের কল্যাণ তার জন্য সাধন করে না। দুটি কারণ। এক নম্বর কারণ, যে দ্বীন সম্পর্কে জ্ঞান না থাকা। দ্বীন সম্পর্কে জ্ঞান না থাকা। থাক, বসেন। নিয়ে আসেনি কেন? নিয়ে আসেনি কেন? ডায়েরি কলম নিয়ে আসবে না কেন? ছাত্ররা সবাই নিয়ে আসবে। থাক, আমার ব্যাগের পকেটে 2-3টা কলম আছে, আচ্ছা কালকে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এক নম্বর বিষয় হচ্ছে গোমরা হয়ে যাওয়ার কারণ দুটি। এক নম্বর হচ্ছে দ্বীন সম্পর্কে জ্ঞান না থাকা। দ্বীন সম্পর্কে জ্ঞান নেই। আমাদের দেশের আপামর জনগণের অবস্থা হচ্ছে
দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই, যা বলছে সেটাই দিন। 2 নম্বর বিষয় হচ্ছে দিন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা। দিন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা 1 নম্বর হচ্ছে জ্ঞান না থাকা দিন সম্পর্কে। 2 নম্বর হচ্ছে দিন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা। এদেশের আলেম শ্রেণী যারা রয়েছেন, যারা ইসলামের ধারক বাহক হিসেবে বলছেন, নিজেদেরকে জাতির সামনে উপস্থাপন করছেন, যারা মসজিদগুলো পরিচালনা করছেন, যারা মাদ্রাসাগুলোকে পরিচালনা করছেন, তাদেরও কিছু জ্ঞান আছে, তারাও দিন সম্পর্কে কিছু জ্ঞান রাখে। যারা খানকাগুলোকে পরিচালনা করছেন, তারাও দিন সম্পর্কে জ্ঞান রাখেন। যারা ইসলামকে তাদের ব্যবসার কেন্দ্রে পরিণত করেছে, দিনকে নিয়ে যারা ব্যবসা বাণিজ্যের কেন্দ্রে পরিণত করেছে, অথবা ধর্মকে নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছে, ধর্মের নামে যারা মানব রচিত বিধানের উপরে রাজনীতি করে যাচ্ছে, ধর্মের নামে যারা মানব রচিত বিধানকে কাজে লাগিয়ে ইসলামকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার জন্য দুঃস্বপ্ন দেখছে, তাদের কাছেও কিছু জ্ঞান রয়েছে। যারা ইসলামের জন্য ধারক বাহক হিসেবে নিজেদেরকে জাতির সামনে উপস্থাপন করছে, কিছু জ্ঞান তাদের কাছে রয়েছে, কিন্তু সেই জ্ঞানটা আসলে সঠিক জ্ঞান নয়। খানকাগুলো পরিচালনা করছে, তারাও কোরআনের কথা বলে। যারা খানকা পরিচালনা করছে, তারাও হাদিসের কথা বলে। যারা মানুষের থেকে সিজদা নিচ্ছে, নিজেদেরকে রুবুবিয়াতের স্থানে অধিষ্ঠিত করেছে, তারাও কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, তারাও ইসলামের কথা বলে, তারাও দ্বীনের কথা বলে, তারাও জ্ঞানের কথা বলে। তাদেরও একটা জ্ঞান রয়েছে, সেই জ্ঞানটা কখনো কখনো ইসলাম কেন্দ্রিক জ্ঞান হচ্ছে, আংশিক জ্ঞান হচ্ছে, কিন্তু বিশুদ্ধ জ্ঞান নয়। দিন থেকে মানুষ গোমরা হয়ে যাবে 2টি কারণে। 1 নম্বর কারণ হচ্ছে এই যে আপামর জনগণ, যাদের কাছে দিনের কোনো জ্ঞান নেই, ওদেরকে যা বলা হয় ওরা তাই শুনে, যে পথে চলতে বলা হয় ওরা সেই পথেই চলে বেড়ায়, যেদিকে তাদেরকে আহ্বান করতে বলা হয় সেদিকেই তারা সাড়া দেয়, যেই দিকে তাদেরকে উৎসর্গ করতে বলা হয় সেদিকেই তারা তাদের জান মাল সবকিছুকে উৎসর্গ করে। এবং তারা বলে যে আমাদের কাছে তো আসলে কোনো জ্ঞান নেই, আমরা তো আসলে জানিও না, আমরা বুঝিও না কিভাবে চলবো, কিভাবে কি করব। এটা তারা স্বীকারও করছে। এটা স্বীকার করার পরে তারা কোথায় যাচ্ছে? এই স্পষ্ট গুমরাহিতে তারা চলে যাচ্ছে। 2 নম্বর যেটা, সেটা হলো যে দিনের কিছু সংখ্যক জ্ঞান রয়েছে। সালাত আদায় করতে হবে এটা জানে, সালাত আদায়ের পদ্ধতি জানে না। যাকাত আদায় করতে হবে জানে, কিন্তু যাকাত আদায়ের পদ্ধতি তাদের কাছে নেই। যাকাত আদায়ের যে পদ্ধতিটা রয়েছে সেটা বিভ্রান্তিকর পদ্ধতি। আল্লাহ তাওহীদের উপরে জীবনকে পরিচালনা করতে হবে, কিন্তু তাওহীদের স্পষ্ট রূপরেখা তাদের সামনে নেই, তাওহীদের স্পষ্ট জ্ঞান তাদের সামনে নেই। আল্লাহ তাওহীদ আছে এটা জানে, ঈমানের উপরে চলতে হবে, ঈমানই একমাত্র পরিচালিকা, ঈমানই একমাত্র শক্তি, ঈমানই একমাত্র পাথেয়, এটা জানে, কিন্তু ঈমানের প্রকৃত রূপরেখা তাদের সামনে উপস্থাপিত নেই। ঈমান তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে গ্রহণ করে, কখনো আকাবির থেকে গ্রহণ করে, কখনো তারা নেতার থেকে গ্রহণ করে, কখনো ভিন্ন আদর্শ থেকে গ্রহণ করে, কখনো কখনো তারা তাদের নফসের থেকে গ্রহণ করে, নফসের পূজা করে তারা বেড়াচ্ছে। স্পষ্ট জ্ঞান নেই, দিন সম্পর্কে ইলম নেই, অথবা দিন সম্পর্কে স্পষ্ট ইলম নেই, দিন সম্পর্কে স্পষ্ট কোনো জ্ঞান তাদের নেই। এই 2টি কারণে মানুষ গুমরাহিতে পতিত হয়ে যায়, এই 2টি কারণে মানুষ বেদিন হয়ে যায়, এই 2টি কারণেই মানুষ স্পষ্টভাবে গুমরাহিতে পতিত হয়ে জাহান্নামের দিকে ধাবিত হয়। পাশাপাশি দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং দিন সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান অর্জন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতেই হবে, দিন সম্পর্কে, এবং জ্ঞান অর্জন করতে গিয়ে বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে হবে দিন সম্পর্কে, একদম বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে হবে দিন সম্পর্কে। বিশুদ্ধ জ্ঞান ছাড়া অশুদ্ধ কোনো জ্ঞান দিয়ে বন্ধ করে দেন। বিশুদ্ধ কোনো জ্ঞান ছাড়া অশুদ্ধ কোনো জ্ঞান দিয়ে দিনের উপরে টিকে থাকা যায় না, অসম্ভব কথা, দিনের উপরে টিকে থাকতে পারবে না। অশুদ্ধ জ্ঞান মানুষকে গুমরাহিতে পতিত করবে, যদিও তারা নামধারী আলেম হয়, যদিও তারা নামধারী ইসলামী মনীষী হয়, যদিও তারা ইসলামী ব্যক্তিত্ব হয়, তারপরেও তাদেরকে গুমরাহিতে পতিত করবে তাদের স্পষ্ট এবং তাদের অস্পষ্ট জ্ঞান, দিন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে। এজন্য ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জ্ঞানের অবস্থানটাকে রেখেছেন সর্বোচ্চে। জ্ঞানের অবস্থান হচ্ছে সর্বোচ্চে, সবচাইতে উপরে হচ্ছে জ্ঞান। যাকাতের উপরেও হচ্ছে জ্ঞান, সিয়ামের উপরেও হচ্ছে জ্ঞান, সালাতের উপরেও হচ্ছে জ্ঞান, জিহাদের উপরেও অবস্থান হচ্ছে জ্ঞান, এমনকি ঈমানের উপরেও জ্ঞানের অবস্থানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। ঈমানের উপরেও পূর্ব শর্ত হচ্ছে জ্ঞান অর্জন করা। কেউ যদি ঈমান অর্জন করতে চায় তাহলে তাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানবিহীন ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। কারণ জ্ঞানবিহীন ঈমান মানুষকে বিভিন্ন ফিরকার দিকে ধাবিত করে, জ্ঞানবিহীন ঈমান মানুষকে শিরকের দিকে ধাবিত করে, জ্ঞানবিহীন ঈমান মানুষকে হারামের দিকে ধাবিত করে, জ্ঞানবিহীন ঈমান মানুষকে বিদআতের দিকে ধাবিত করে। জ্ঞানবিহীন ঈমান আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য নয়। এজন্য সূরা মুহাম্মাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের শর্ত হিসেবে উল্লেখ করেছেন, ঈমানের যে কয়েকটি পূর্ব শর্ত রয়েছে, ঈমান অর্জন করার জন্য যে কয়েকটি পূর্ব শর্ত রয়েছে, তার পূর্ব শর্ত অন্যতম প্রধান পূর্ব শর্ত হচ্ছে ইলম অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি জ্ঞান অর্জন করো, তুমি জ্ঞান অর্জন করো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে নিশ্চয়ই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো রব নেই, কোনো খালেক নেই, কোনো রাজিক নেই, কোনো ইবাদত কবুলকারী নেই। এ সম্পর্কে ঈমান আনার পূর্বে জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে। এজন্যই আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য যে কল্যাণকর জ্ঞান অবতীর্ণ করেছেন সেটি কি? কল্যাণকর জ্ঞানটা কি? ওয়াহী। মুসলিমদের জন্য কল্যাণকর জ্ঞান যে অবতীর্ণ করেছেন সেটি কি? ওয়াহী, একমাত্র ওয়াহী। এই কল্যাণকর জ্ঞান ওয়াহী অবতরণ যখন করলেন, অবতরণের প্রথম নির্দেশ, প্রথম বিষয়বস্তুই হচ্ছে জ্ঞান অর্জন করা, পড়া। প্রথম বিষয়বস্তুই হচ্ছে জ্ঞান অর্জন করা। পৃথিবীতে যারা তাদের জীবনের প্রথম কর্মসূচিটাকে জ্ঞানের দিকে রাখবে, মুসলিম জীবনের প্রথম কর্মসূচি জ্ঞানের দিকে রাখবে, তারা আল্লাহর কাছে জান্নাত পাওয়ার আশা করতে পারে। কারণ কবরে যাওয়ার পরে যখন তাদেরকে প্রশ্ন করা হবে যে তোমার রব কে ছিল, তোমার দ্বীন কোনটি ছিল, তোমার নবী কে ছিল, এই বিষয়ে প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদেরকে চতুর্থ আরেকটি প্রশ্ন করা হবে যে তুমি এই বিষয়গুলো জানলে কি করে? তোমার রব যে আল্লাহ ছিলেন, তোমার নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তোমার দ্বীন যে ইসলাম ছিল, এটি তুমি জানলে কি করে? এই জ্ঞান তোমার কাছে আসলো কোত্থেকে? তখন সে ব্যক্তি উত্তর দিবে, ক্বরাতু ফি কিতাবিল্লাহ ওয়া সুন্নাত নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর কিতাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পড়ে আমরা এগুলো জানতে পেরেছি। তাহলে দেখা যাচ্ছে মুসলিম জীবনের শুরুটাও হচ্ছে জ্ঞান, এবং মুসলিম জীবনের সর্বশেষ যে কাজটি হবে কবর যাওয়ার পরে, সেই কাজটি সম্পর্কিত বিষয়টাও হচ্ছে জ্ঞান। জ্ঞানবিহীন মুসলিম জীবন চলতে পারে না, জ্ঞানবিহীন মুসলিম জীবন টিকে থাকতে পারে না, জ্ঞানবিহীন মানুষ কোনদিন জান্নাতে যেতে পারবে না, জ্ঞানবিহীন কোনদিন মানুষ কল্যাণ খুঁজে পাবে না। আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে জ্ঞান অর্জন করা। আজকে আমাদের বিষয়বস্তুর মধ্যে জ্ঞান সম্পর্কিত 11টি আলোচনা আমরা পেশ করব ইনশাআল্লাহ। 11টি বিষয়ের মধ্যে অন্যতম প্রধান বিষয় হচ্ছে, আমরা যেটি বললাম, 1 নম্বর বিষয় হচ্ছে যে দ্বীন সম্পর্কে জ্ঞান না থাকলে মানুষ গোমরাহ হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে, যে বিষয়টি আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। 2 নম্বর বিষয় হচ্ছে ইলম এবং আলেমের মর্যাদা। ইসলামে জ্ঞান এবং জ্ঞানীর মর্যাদা। ইসলামে জ্ঞানের মর্যাদা কি? ইসলামে জ্ঞানীর মর্যাদা কি? জ্ঞান এবং জ্ঞানীর মর্যাদা, মূর্খ এবং মূর্খতার পরিণতি কি, মূর্খতা এবং মূর্খের পরিণতি কি, এই সম্পর্কে আলোচনা থাকবে ইনশাআল্লাহ। তারপর 3 নম্বর বিষয় হচ্ছে ইলমের গুরুত্ব ও তাৎপর্য। 4 নম্বর বিষয় থাকবে গোমরাহি থেকে বেঁচে থাকার জন্য ওয়াহির ইলম অর্জন করতে হবে। ওয়াহির ইলম ব্যতীত কেউ কোনোদিন গোমরাহি থেকে বেঁচে থাকতে পারবে না। 5 নম্বর বিষয় হচ্ছে যে অজ্ঞতা, দ্বীন সম্পর্কে অজ্ঞতাই হলো পথভ্রষ্টতা, দ্বীন সম্পর্কে অজ্ঞতাই হলো পথভ্রষ্টতা। 6 নম্বর বিষয় হচ্ছে
ইলম হলো আল্লাহর পক্ষ থেকে দয়া, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটা করুণা। আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটা করুণা হচ্ছে ইলম, জ্ঞান। ওহী ভিত্তিক জ্ঞান হচ্ছে মুসলিম জীবনের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা করুণা। আজকে যদি আমরা জ্ঞান অর্জন না করতে পারতাম তাহলে হয়তোবা এই মজলিসে আজকে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিতেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে ওহী ভিত্তিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেছেন। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আল্লাহ যেন ওহী ভিত্তিক জ্ঞান অর্জন করার তৌফিক আমাদেরকে দান করেন এবং ওহী ভিত্তিক জ্ঞানের উপরে আমাদের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করেন এবং সর্বশেষ পর্যায়ে আমরা যেন প্রশ্ন উত্তরের ক্ষেত্রেও ওহী ভিত্তিক জ্ঞানকে কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 7 নম্বর বিষয় হচ্ছে ইলমবিহীন কোনো কথা বলা হারাম, জ্ঞানবিহীন কোনো কথা বলা একদম হারাম। জ্ঞানবিহীন কোনো কথা বলা যাবে না, নিষিদ্ধ, হারাম করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানবিহীন কোনো কথা বলাকে। এবং সেই জ্ঞানটা কি? জ্ঞানটা হচ্ছে ওহী। ওহীবিহীন কোনো কথা বলা একদম হারাম করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওহীবিহীন কোনো কথা বলা যাবে না দ্বীন সম্পর্কে। 9 নম্বর বিষয় হচ্ছে আমরা একটা উপমা পেশ করব যে মুসলিম জীবনের, মানব জীবনের তাবলীগের ধরনটা আমরা দেখতে পাচ্ছি। মানুষের জীবনের তাবলীগের ধরন, দ্বীন প্রচারের ধরন, মানুষের জীবনে দায়ীদের ধরন, দায়ীদের করণগুলো আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমরা জিনদের তাবলীগের একটা উপমা কোরআনুল কারীম থেকে পেশ করব ইনশাআল্লাহ। জিন জাতীয় যে তাবলীগ করে, জিন জাতীয় যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের পথে পরিচালিত হতে পারে, তারাও যে ইসলামের পথে সাড়া দিতে পারে, তারাও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিয়ে তার সাথে সহায়তা করতে পারে, সে সম্পর্কিত একটি উপমা আমরা পেশ করব ইনশাআল্লাহ। 10 নম্বর বিষয় থাকবে যে দায়ীর দাওয়াত কখনো বৃথা যায় না। দায়ীর দাওয়াত কখনো বৃথা যায় না, সেটা হক পথে হোক অথবা বাতিল পথে হোক। বাতিল পথেও দায়ীর দাওয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বৃথা যায় না, বৃথা করে দেন না। তাদের দাওয়াতটাকে গ্রহণযোগ্য অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দেন এবং এই পৌঁছে দেওয়ার পিছনে তাদের গোমরাহিটাই তাদের মূল বিষয়বস্তু থাকে। আর মুসলিমদের যে সমস্ত দায়ীরা থাকবে, আমরা যারা আজকে দাওয়াতের জন্য কাজ করছি, দায়ী হিসাবে আমরা যারা কাজ করে যাওয়ার চেষ্টা করছি, তাদের জন্য আশাব্যঞ্জক বিষয় হচ্ছে যে দায়ীর দাওয়াত কখনো ব্যর্থ হয় না, দায়ীর দাওয়াত কখনোই বৃথা যায় না। দায়ীর আহ্বানে কেউ সাড়া দেখ চাই না দেখ, দায়ী পৃথিবীতে বাহ্যিকভাবে সফল হোক চাই না হোক, দায়ীর এই আহ্বান সারা পৃথিবীতে পৌঁছে যাক অথবা না যাক, সে যদি তার এই আহ্বানে কেউ সাড়া নাও দেয় অথবা সারা পৃথিবীর সব মানুষ যদি সাড়াও দেয়, এখানে তার ব্যর্থতার বলতে কিছুই থাকবে না। সে তার দাওয়াত বৃথা কখনোই যাবে না। দায়ীর দাওয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই বৃথা করেন না। 11 নম্বর বিষয় হচ্ছে যে দ্বীনি ইলম অর্জন করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ হিসাবে উল্লেখ করেছেন। দ্বীনি ইলম অর্জন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। এই 11টা বিষয়ের উপরে আমাদের আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আপনারা যারা নোট করেছেন, এই নোটটাই হচ্ছে মূলত দায়ী বিষয়। এখন আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে বিশুদ্ধ আলোচনা করার এবং বিশুদ্ধ আলোচনা শোনার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা যে বিষয়টি বললাম যে মানুষ গোমরা হয়ে যাওয়ার জন্য কারণ কয়টি? 2টি। কি কি? জ্ঞান না থাকা আর দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা। দ্বীন সম্পর্কে জ্ঞান নেই অথবা দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান নেই। আমরা দেখতে পাই ইসলাম পূর্ব যে যুক্তি ছিল, আসলে ইসলাম হচ্ছে পৃথিবীর সবচাইতে প্রাচীন দিন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে পর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি অবতীর্ণ করেছেন সেটার মূল বিষয়বস্তুই হচ্ছে ইসলাম। মূল বিষয়বস্তুই হচ্ছে ইসলাম। কারণ ইসলাম শব্দের অর্থই হচ্ছে আনুগত্যের সাথে স্বেচ্ছায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আনুগত্যের সাথে স্বেচ্ছায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এটা হচ্ছে ইসলামের শারঈ অর্থ। আনুগত্যের সাথে স্বেচ্ছায় হতে হবে, অনিচ্ছায় নয়। আনুগত্যের সাথে স্বেচ্ছায়
আল্লাহর কাছে আত্মসমর্পণ করাই হচ্ছে ইসলাম। আর যে ব্যক্তি আনুগত্যের সাথে স্বেচ্ছায় আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হবে তার নাম হবে কি সারা পৃথিবীতে? মুসলিম। তার নাম হানাফি নয়, তার নাম মালিকি নয়, তার নাম হাম্বলি নয়, তার নাম চিশতি নয়, তার নাম সাবেরিয়া নয়, তার নাম নকশবন্দিয়া নয়, তার নাম মুজাদ্দিদিয়া নয়, তার নাম উম্মা নয়, তার নাম হিকমা নয়, তার নাম অন্য কোনো কিছু নয়, তার নাম সালাফি নয়, তার নাম আহলে হাদিস নয়, তার নাম জামাতে ইসলামী নয়, তার নাম চরমনাই নয়, তার নাম শর্ষিনা নয়, তার নাম হচ্ছে শুধুমাত্র একটি সারা পৃথিবীতে হবে, সেটি কি? মুসলিম। সেটি হবে মুসলিম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্না ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের ইমাম হিসেবে আখ্যায়িত করেছিলেন। তাওহীদের ইমাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসুক, যে যত সুন্দরভাবে তাওহীদের বাস্তবায়ন করুক না কেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদকে ছাড়িয়ে যেতে পারবে না। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম হিসেবে আখ্যায়িত করেছেন। এবং যারা এই তাওহীদের উপরে অটল থাকবে, অবিচল থাকবে, তাদের জন্য তাওহীদের পিতা হিসেবে আখ্যায়িত করেছেন। মিল্লাতা আবিকুম, তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, এবং তিনি তোমাদের নামকরণ করেছেন কি? মুসলিম। সারা পৃথিবীতে নাম হবে মুসলিম। বাংলাদেশের এই প্রান্ত থেকে সে প্রান্তে নাম হবে মুসলিম। পৃথিবীর এই প্রান্ত থেকে সে প্রান্ত পর্যন্ত নাম হবে কি? মুসলিম। মিন কাবলু ওয়া ফি হাদা, বর্তমান সময়ে এবং এর পূর্বে যারা চলে গিয়েছিল, আমরা যারা আজকে ইসলাম পালন করছি আমাদের নাম কি? মুসলিম। আমাদের পূর্ববর্তী যারা ইসলাম পালন করে চলে গিয়েছিলেন তাদেরও নাম কি? মুসলিম। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিমদেরকে বিভিন্ন সিফাতে ভূষিত করেছেন, বিভিন্ন সিফাত দিয়েছেন। মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন নামে আখ্যায়িত করেছেন। যেমন তিনি বলেছেন, ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাকিরিন হিসাবে উল্লেখ করেছেন, কৃতজ্ঞতা স্বীকারকারী। মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগত বান্দা হিসাবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন কানিতিন। মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকিরিন হিসাবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন জাকিরিন। এবং এটার মধ্যে পুরুষ এবং নারী উভয়ই সম্পৃক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াল যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াল যাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। 10টা গুণ উল্লেখ করেছেন মুসলিমদের জন্য। 10টা তার সিফাতি নাম। মুসলিম সাইমিন, মুসলিম জাকিরিন, মুসলিম খাশিঈন, মুসলিম হচ্ছে এই কি বলে শাকিরিন। এইভাবে সূরা আহজাবের এই আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের 10টি গুণ বর্ণনা করেছেন। এজন্য তাদেরকে কখনো এই নামে ডাকেনি, বলা হয়নি এই জাকিরিন এই জাকিরিন, আল্লাহ তোমাকে জাকিরিন নাম দিয়েছেন। না, এটা হচ্ছে কি মুসলিম জীবনের একটা গুণ, একটা সিফাত। মুসলিম জীবনের একটা সিফাত, একটা গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনেও মুমিনিনদের কিছু গুণ বর্ণনা করেছেন। সেখানে মুমিনিনদের কিছু গুণ সেখানেও বর্ণনা করেছেন, প্রায় 10-11টা। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসে উল্লেখ করেছেন যে তুমি যদি তোমার কোনো দিনী ভাইকে ডাকতে চাও, মুসলিমকে যদি তুমি ডাকতে চাও, তাহলে তোমরা তাদেরকে 3টা নামে ডাকো। কয়টা নাম? 3টা নাম। 1 নম্বর নাম হচ্ছে আইয়ুহাল মুসলিমুন, হে মুসলিমরা, হে মুসলিম সম্প্রদায়, ও হে আমার মুসলিম ভাই, হে মুসলিম জাতি, আইয়ুহাল মুসলিমুন বলে ডাকো। 2 নম্বর হচ্ছে আইয়ুহাল মুমিনুন, হে ইমানদার ভাই, ও আমার মুমিন ভাই। মুমিন ভাই হিসেবে তাদেরকে আখ্যায়িত করো, তাদেরকে ডাকো। 3 নম্বর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিয়েছেন মুসলিমদেরকে, সেটা হচ্ছে ইবাদাল্লাহ। আমরা বলতে পারি ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দিরা, ও আল্লাহর বান্দারা, এই বলে আমরা মানুষকে আখ্যায়িত করতে পারি। এটা হচ্ছে কি আল্লাহ প্রদত্ত নাম। এছাড়া চিশতি আল্লাহ প্রদত্ত নাম নয়, নকশবন্দি আল্লাহ প্রদত্ত নয়,
মুসলিম, মুসলিম, মুমিন, ইবাদাল্লাহ। মুসলিম, মুমিন, ইবাদাল্লাহ। মুসলিম, মুমিন আর আল্লাহর দাস, আল্লাহর বান্দা, ইবাদাল্লাহ। এই তিনটি নামে মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকার জন্য নির্দেশ করেছেন। আমরা হাদিস থেকে তা পাচ্ছি। চিশতি মুসলিমের কোনো নাম নয়, নাকশবন্দি মুসলিমের কোনো নাম নয়, মুজাদ্দিদি মুসলিমের কোনো নাম নয়, সোহরাওয়ার্দী মুসলিমের কোনো নাম নয়, হাম্বলি মুসলিমের কোনো নাম নয়, মালিকি মুসলিমের কোনো নাম নয়, হানাফি মুসলিমের কোনো নাম নয়, আহলে হাদিস মুসলিমের কোনো নাম নয়, সালাফি মুসলিমের কোনো নাম নয়। এইগুলো একটা একটা গুণ হতে পারে। মুসলিম জীবনের একটা গুণ হচ্ছে তারা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী। মুসলিম জীবনের একটা গুণ হচ্ছে তারা আহলে হাদিস। মুসলিম জীবনের একটা গুণ হচ্ছে তারা সালাফি। কারণ সালাফে সালিহিনদের প্রথম যুগে যারা ছিলেন তারা হচ্ছেন সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপরে সন্তুষ্ট হয়েছেন, যাদের সম্পর্কে আয়াত অবতীর্ণ করেছেন, যাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা বর্ণনা করেছেন, যাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, তারা ছিলেন হলো সালাফে সালেহিন। অতীতের যুগের যে সমস্ত নেককার বান্দারা চলে গিয়েছেন, অতীত যুগে যে সমস্ত নেককার বান্দারা চলে গিয়েছেন, যারা বিশুদ্ধভাবে কোরআন এবং সহিহ সুন্নাহকে অধ্যয়ন করতেন, বিশুদ্ধভাবে কোরআন এবং সহিহ সুন্নাহকে ফলো করতেন, মানতেন, তারা হচ্ছেন কে? সালাফে সালেহিন। এজন্য এই নামে আরেকটা গোষ্ঠী তৈরি করে ফেলতে হবে এমন কোনো কথা নয়। এই নাম নিয়ে আমাদেরকে পৃথিবীতে বিচরণ করতে হবে, আরেকটা মাযহাবকে তৈরি করতে হবে, আরেকটা মতাদর্শ জাতির সামনে পেশ করতে হবে, আরেকটা মতাদর্শ পেশ করতে গিয়ে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা তৈরি করতে হবে, নিজেদেরকে আলাদা পরিচয়ের স্থানে দাঁড় করাতে হবে। মুসলিম হয়ে যাওয়ার পরে আলাদা আরেকটা সাইনবোর্ড দরকার হবে, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। মুসলিম জীবনের সাইনবোর্ড হবে মুমিন, মুসলিম জীবনের সাইনবোর্ড হবে ইবাদাল্লাহ। তাদেরকে মুমিন হিসেবে ডাকা যেতে পারে, তাদেরকে ইবাদাল্লাহ হিসেবে ডাকা যেতে পারে, তাদেরকে মুসলিম হিসেবে ডাকা যেতে পারে। তাদের গুণগুলোকে আমরা সালাফে সালেহিনদের সাথে সম্পৃক্ত করতে পারি যে আমি সালাফে সালেহিনদের অনুসারী। সাহাবা ইকরামদের মতো করে ঈমান আনার জন্য সালাফে সালেহিনদের প্রথম জামাত সাহাবা ইকরাম, তাদের মতো করে ঈমান আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত করেছেন। তিনি বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। তোমরা যদি ঈমান আনতে চাও তাহলে তাদের মতো করে ঈমান আনো, তবেই তোমরা হেদায়েত পাবে, তবেই তোমরা হেদায়েত পর্যন্ত পৌঁছাতে পারবে। এছাড়া তোমরা হেদায়েত পর্যন্ত পৌঁছাতে পারবে না। প্রিয় উপস্থিতি, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের জন্য, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করতেই হবে এবং দ্বীন সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান অর্জন আমাদেরকে করতেই হবে। এর বিপরীত কোনো অবস্থা আর নেই। আমরা যেটা বলছিলাম যে আমাদের এই ইসলামে আজকে যেই ধরনের অপব্যাখ্যা চালু হয়েছে, যেই ধরনের মতাদর্শ চালু হয়েছে, মুসলিম জীবনকে যেভাবে বিভিন্নভাবে বিভ্রান্তিকর পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেইটা শুরু হয়েছিল সাহাবা ইকরামের যুগ থেকেই। সাহাবা ইকরাম তখন পর্যন্ত বেঁচে ছিলেন, সেই সময় থেকেই দ্বীনকে বিকৃত করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হয়েছিল। তাদের প্রথম যে প্রচেষ্টা শুরু হয়েছিল, সেই জামাত যারা প্রথম প্রচেষ্টা চালিয়েছিল দ্বীনকে বিকৃত করে যাওয়ার জন্য, তারা হচ্ছে খারিজি জামাত। ইসলামে যাদের নাম খারিজি হিসাবে আমরা দেখতে পাই, সালাফে সালেহিনরা যাদেরকে খারিজি হিসাবে দেখতে পেয়েছিলেন, তাদের কিছু মতাদর্শ রয়েছে। আমরা আমাদের এই ক্লাসের একেবারে সর্বশেষ দিকে ইনশাআল্লাহ সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, বিভিন্ন মতাদর্শ নিয়ে। খারিজি জামাত দিয়ে প্রথম ইসলামের মধ্যে বিভিন্ন ধরনের গোমরাহি চলে আসে। দ্বিতীয় গোমরাহি চলে আসে শিয়া জামাতের মাধ্যমে। তৃতীয় গোমরাহি চলে আসে সুফিবাদের মাধ্যমে। চতুর্থ গোমরাহি পৃথিবীতে চলে আসে ইসলামের মধ্যে মাযহাবের নামে। পঞ্চম গোমরাহি চলে আসে পৃথিবীতে তরিকতের নামে। এই পাঁচটা গোমরাহি এখন আমাদের চারপাশে আমাদেরকে একদম ঘেরাও করে রেখেছে। ইসলামের পূর্বে যে দ্বীনটি ছিল, সে দ্বীনটিকে আমরা কোন দ্বীন হিসাবে জানি? দ্বীন হানিফ। কি দ্বীন হিসাবে জানি? দ্বীন হানিফ। ইসলাম যখন আসলো পৃথিবীতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনুল কারীম অবতীর্ণ করলেন, কার উপরে? কার উপরে? নাকি জালালউদ্দিন মারাগানির উপরে? কার উপরে? না ইমাম আবু হানিফার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রিয় উপস্থিতি, বলতে বাধ্য হলাম হানাফি মাযহাবের প্রধান কিতাব আল হিদায়াহ, এই প্রধান কিতাব আল হিদায়ার ভূমিকার মধ্যে
এই কিতাবটাকে কোরআনের সাথে তুলনা করা হয়েছে এবং বলা হয়েছে কোরআন আসার পরে যেমন অতীতের সবগুলো কিতাবগুলোকে আল্লাহ রহিত করে দিয়েছেন, এই কিতাব লেখার পরে অতীতের যত কিতাব ছিল সবগুলো কিতাব রহিত হয়ে গিয়েছে। এবং কোরআন যেভাবে নতুন করে লিপিবদ্ধ করা, কোরআনের মতো একটা কোরআন আনা, কোরআনের সূরার মতো একটা সূরা লিপিবদ্ধ করা,